আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যুব রসায়নের শুধুমাত্র একটা কনসেপ্ট বাকি আছে, যে পরিচিতি পর্বে, নামকরণ পর্বে, ভর দেখার পর্বে। সেটার নাম হলো জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কথা বোঝা যাচ্ছে? এটি অ্যাসিড বলা হয়, বুঝে রে? যাতে যত কথা দেখো, আমি জৈব অ্যাসিড বলতে ভালো লাগে, ঠিক আছে, সহজ ইজি। তো এই যে জৈব অ্যাসিডের কথা বলতেছি, এই জৈব অ্যাসিডের সংকেত হলো R1COOH। কি বলছি? জৈব অ্যাসিডের সংকেত কি বলছি? জৈব অ্যাসিডের সংকেত কি বলছি? বল জোরে জোরে, 5 বার। কার্বক্সিলিক অ্যাসিড জৈব অ্যাসিড R1COOH, কার্বক্সিলিক অ্যাসিড জৈব অ্যাসিড R1COOH। বলতে থাকেন। কার্বক্সিলিক অ্যাসিড জৈব অ্যাসিড R1COOH, কার্বক্সিলিক অ্যাসিড জৈব অ্যাসিড R1COOH, কার্বক্সিলিক অ্যাসিড জৈব অ্যাসিড R1COOH। এখন এই যে এটা আছে, এটা R1COOH। এটা যদি আমরা যদি N আর এর মানটা ইয়া করি, তাহলে সেটা হলো CnH2n + 1COOH। এটাই তো, এটা না? তো মাথায় রাখতে হবে আমাদের এই যে বন্ড COOH, এটা হলো কার্বক্সিলিক মূলক। এটার নাম কি? কার্বক্সিলিক মূলক। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? কোনটা? বন্ড COOH। কোনটা? কোনটা? মনে থাকবে? এটা হলো মূলক। কেন মূলক? কারণ ওর সাথে যুক্ত করা যায়। বোঝা যাচ্ছে? CH4 এতে মূলক না, এতে যৌগ। কথা বোঝা যাচ্ছে? কেন এতে যৌগ? এতের কাছে চাইলেই জানেন তেমনি যোগ করতে পারবে না, এতে ফিলাপ আছে। কিন্তু বন্ড OH এতে মূলক, এতে লোক এখানে যে কেউ যুক্ত করতে পারবে। কথা ক্লিয়ার? যৌগ মূলক বলি না? বুঝলে? এখন যে এটা লেখা আছে, এটাকে আমরা জানি এটা অ্যালকাইল মূলক। জানি না এটা অ্যালকাইল মূলক, জানি না? জানি না? না জানি মাথা ভাঙিয়ে এলাম, আল্লাহ ক্ষমা করে দিও। তাই CnH2n + 1 এটা হলো অ্যালকাইল মূলকের সংখ্যা। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? তাহলে এই যে এটা আছে, এখন আমরা যদি n এর মান যদি প্রথমে 0 দিয়ে শুরু করব, কেন? আমাদের মূলত বন্ডওয়ালা কয়টা আছে? মূলকওয়ালা 3টা আছে। একটা হলো বন্ড OH, যেটাকে আমরা অ্যালকোহল বলছি, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল। ইম্পর্টেন্ট কয়টা? ইম্পর্টেন্ট হলো সব সময় ইথানল, প্রোপানল, বিউটানল। 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, সবার জন্য এটা ইম্পর্টেন্ট। 2, 3, 4 এগুলো আমাদের পরীক্ষা আসে। তাহলে ইথানল, প্রোপানল, বিউটানল এদের পরীক্ষা আসে বলছে। তো এরপরে হলো কি? বন্ড CH, এটা কি বলছিলাম আমরা? অ্যালডিহাইড। এটার জন্য কি নাল বা আল। মিথানল দেখছিলাম ফর্মালডিহাইড, বুঝছিলাম না? 40% জলীয় দ্রবণকে ফর্মালিন বলে, অর্থাৎ 40% অ্যালডিহাইড, বাকি 60% পানি। 40% মিথানল, বাকি 60% কি পানি। কোথায়? ফর্মালিনে। কোথায় এটা? ফর্মালিনে। ঠিক আছে? বলছিলাম 3:2 অনুপাতে থাকে। কি থাকে? পানি আর মিথানল একসাথে। এখন এটাতে কি আছে? মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল। ইম্পর্টেন্ট কি? মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল 4টা। মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল 4টা। বেশি মানে হলো ইথানল, প্রোপানল, বিউটানল। ইথ মানে 2, প্রোপ মানে 3, বিউট মানে 4। এরপর আমরা আজকে যাচ্ছি COOH। তাহলে এর আগে কিন্তু আমরা কোনো কি করে নাই? ব্লক করে নাই। করছি? করে নাই। কেন করে নাই? আমরা এর আগে করছি। কি করছি সেটা? আর বন্ড। কি করছি? আর বন্ড। অ্যালকাইল মূলক মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপ্টাইল, অক্টাইল, ননাইল, ডেকাইল সবগুলো তো হাতে তুমি আসি।
এতে তো এই জগৎটা খুলছে কি অ্যালকাইলে খুলছে অ্যালকিন অ্যালকাইন ওরা কিন্তু মূলক না কথা বোঝা যাচ্ছে তাহলে এই যে চারটা নাম মূলত মূলক অ্যালকাইল মূলক হাইড্রোক্সিল মূলক অ্যালডিহাইড মূলক কার্বক্সিলিক মূলক কথা বোঝা যাচ্ছে মনে থাকবো মনে থাকবে না তো আমরা আজকে একদম লাস্টেরটা বন্ড COOH CN +1 COOH যেটা নাম হলো কার্বক্সিলিক অ্যাসিড ওইটাকে আমরা জানার চেষ্টা করব প্রথমে আমরা বলছিলাম যে দেখেন বন্ড C বন্ড OH বন্ড CHO বন্ড COOH এই বন্ড OH যেটা এটাতে আগে থেকে কার্বন ছিল না এই কারণে এই যে এটাকে আমরা বলছিলাম যে CnH2n +1 বন্ড OH এখানে n এর মান 0 ধরার কারণে একটা H পাওয়া গেছে আর OH পাওয়া গেছে যে একদম n এর মান 1 ধরার কারণে আমরা পানি পাইছিলাম কি পাইছিলাম পানি কিন্তু এটাকে নিম্ন সদস্য বলে না এটাকে নিম্ন সদস্য ধরতে হলে n এর মান 1 ধরতে হয় অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইল কয়টা চারটা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইল এই চারটা নিম্ন সদস্য n সমান 1 কথা কি বোঝা যাচ্ছে তাহলে এদের জন্য হলো ইথেন মিথেন এক তো হয় না অ্যালকিন আর অ্যালকাইনও কিন্তু এক হয় না ওদের কিন্তু দুই ধরতে হয় অ্যালকাইন আর মিথেন দিয়ে শুরু হয় অ্যালকিন আর অ্যালকাইন শুরু হয় ইথিন আর ইথাইন দিয়ে দেখছেন আমরা আর অ্যালকাইলে আসে মিথাইল মিথাইল তো ওইটা তো মূলক এটা কথা বাদ এখন এই যে যৌগটা অ্যালকোহল যৌগ n সমান যদি 0 ধরে তাহলে এটা শুধু পানি পানি অর্থাৎ অ্যালকোহলের সাথে পানির পার্থক্যটা কি অ্যালকোহলে কার্বন আশি যুক্ত হয় কার্বন আশি যুক্ত হয় আর যখন সে কার্বন ছাড়া তখন সে পানি কথা বোঝা যাচ্ছে যখন সে পানি ছাড়া কার্বন ছাড়া তখন সে কি পানি এরপর যখন আমরা n সমান 1 ধরছিলাম তখন এটা কি ছিল এটা ছিল CH3 মনে আছে এটা তো অ্যালকাইল এটা অ্যালকাইল না অ্যালকাইল তো আর বন্ড হয়েছে এক কার্বন দিলে মিথাইল শুরু হবে না তো মিথাইলের সাথে যখন হাইড্রোক্সি তখন নাম হয়েছে মিথানল তখন নাম হয়েছিল কি মিথানল তখন এটাকে আমরা বলছিলাম CH4O অর্থাৎ অ্যালকেন O কে আমরা বলছিলাম মিথানল অ্যালকোহল অ্যালকেন ও কে কি বলছিলাম অ্যালকোহল এরপর আমরা যখন বন্ড CHO করছিলাম তখন আর বন্ড তখন আমরা বলছিলাম এই আর মানটাকে এই যে আর মানে অ্যালকাইল মূলক এই আর কে n সমান যদি 0 ধরে তাহলে এখানে তো কোনো কার্বন থাকে না এই কারণে এটা পানি ছিল কিন্তু ওকে যদি আর এর ভিতরে n সমান যদি 0 ধরে তাহলে কিন্তু এখানে ও 0 হয়ে যায় অর্থাৎ ওর শুধু H পাওয়া যায় তো H পাওয়া গেলে তখন এটা নাম ছিল HCHO যেটাকে আমরা ফর্মালডিহাইড বলছিলাম না মিথানল তাহলে এটা আমাদের n সমান 0 করা যায় এটাকে 0 করলে কিন্তু কার্বন থাকে না কিন্তু ওই আগে থেকে এই মূলকে কার্বন একটা থাকে কিন্তু এখানে তো সেটা নাই এই কারণে ওই যে এটাকে 0 করা মানে তো H কে না H এনে OH পানি এটাকে H আনলে HCHO অ্যালডিহাইড HCHO কি অ্যালডিহাইড হলো CH2O আবার আমি যদি আরেকটা কার্বন দিই C2H4O অর্থাৎ অ্যালকিন O অ্যালডিহাইড ছিল কি অ্যালকিন O তো তাহলে এগুলো তো এমনি ভিডিওতে আছে এগুলো নিয়ে কথা বলার কিছু নাই তাহলে এবার আমরা আজকে চলে যাচ্ছি এটাতে যদি আমি n সমান 0 ধরি তাহলে n সমান 0 ধরা মানে কি আর এর ভিতরে n সমান 0 ধরা মানে H কে দাওয়াত দেওয়া কাকে দাওয়াত দেওয়া H কে তাহলে কি দাঁড়ালো H বন্ড COOH কি দাঁড়ালো H বন্ড COOH তাহলে এখন এটার নাম কি H বন্ড COOH আগে থেকে একটা কার্বন আছে তো আছে কি না অ্যালডিহাইড আর জোবেসিলে আগে থেকে একটা কার্বন কি থাকে এই থাকার কারণে n সমান 1 বলা মানে হলো এদের জন্য কার্বন সংখ্যা 2 কে দাওয়াত দাও সেটা আমরা দেখতেছি n সমান 0 মানে এটা অবশ্যই খুব খারাপ তোদের প্রত্যেকের পার্টিকুলার বা আলাদা বই তাহলে কেন তোরা এটা দেখবি এরা আল্লাহর মধ্যে সততার সাথে পরীক্ষা দিচ্ছে না তাহলে
এখানে যদি আমি যদি n সমান 0 ধরি তাহলে আমি C ডবল এইচ পাই, এটার নাম হলো ফর্মিক অ্যাসিড। এটার নাম কি? ফর্মিক অ্যাসিড। এটার নাম কি? ফর্মিক অ্যাসিড। আমাদেরকে যে বিভিন্ন পোকামাকড় কামড় দেয় নরমালি কি বল্লা, বেঙ্গুল বা মধুপোক, ঠিক আছে, এদের ভিতর কি থাকে? এই ফর্মিক অ্যাসিডটা থাকে। কথা বোঝা যাচ্ছে? এই অ্যাসিডটা, এই ফর্মিক অ্যাসিডটা থাকে এই কারণে এখানে ব্যথা হয়। ওদের গুল বলে এটাকে, গুল, যেটা আমাদেরকে গাঁথি দেয়। এটার নাম কি? গুল, ঠিক আছে, ফুল দেয় না, ফুল দেয়। তো এই দেখো এই গুলে থাকে ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডকে, তাহলে অ্যাসিডকে প্রশমিত করতে আমার দরকার চুন। চুন এক প্রকারের ক্ষার। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমি ওই জায়গায় যদি চুন লাগাই দিই তাহলে আমার কি হবো? প্রশমন বিক্রি হবো, অ্যাসিড ক্ষার বিক্রি করি, লবণ পানি উৎপন্ন করবো, ঠিক আছে। এখন তোমরা লাগাই কোন সময় বললে লাগাইবে, কারণ এটা যদিও আমি জানি যে এটা ফর্মিক অ্যাসিড, আর এটা জানি যে চুন লাগাইলে ভালো যাবো, কিন্তু কোনোদিন চুন তালাশ করি না। লাস্ট কয়েকবার কাম পাইছি বুঝি, ঠিক আছে। ঘুরি ঘুরি খালি বন্ধু দোয়াই, ঠিক আছে। তাই মাথাতে বিপদ আপদ দেখি, মাথাতে কিছু তাই না। তো ধরো এখন এটা হলো সবচেয়ে গিয়া ছোট সদস্যর নাম। ওইটার ছিল ফর্মালডিহাইড, যেখান থেকে ফরমালিন দেখছি, মিথানল। এটার নাম হলো ফর্মিক অ্যাসিড, এটার নাম হলো বেসিক্যালি মিথানোয়িক অ্যাসিড। বাণিজ্যিক নাম হলো ফর্মিক অ্যাসিড। নাম কি? মিথানোয়িক অ্যাসিড। কার্বন একটা না, তো কার্বক্সিলিক মানে উইক, কার্বক্সিলিক মানে কি? উইক। এক কার্বন মিথানোয়িক, দুই কার্বন ইথানোয়িক, দুই কার্বন কি? ইথানোয়িক, তিন কার্বন প্রোপানোয়িক, চার কার্বন বিউটানোয়িক, পাঁচ কার্বন পেন্টানোয়িক, ছয় কার্বন হেক্সানোয়িক, সাত কার্বন হেপ্টানোয়িক, আট কার্বন অক্টানোয়িক, নয় কার্বন ননানোয়িক, 10 কার্বন ডেকানোয়িক অ্যাসিড। আর আমরা তো স্পেশাল একটার কথা বলি, হেক্সা ডেকান C16, ঠিক না? হেক্সাডেক মানে কার্বন সংখ্যা 16, তখন কি? হেক্সাডেকানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তো তাহলে আমাদের এবার এটা তো একটা গেল, এই একটাতে আমি কি দেখতেছি? আমি দেখতেছি CH2O2। CH2 মানে কি? মিথিলিন মূলক। নাম কি? মিথিলিন মূলক। মিথিলিনের ভিতরে অ্যালকিন অ্যালকিন একটা ভাব আছে না, কিন কিন লিন কিন, ঠিক আছে। যদিও অ্যালকিন সর্বনিম্ন সদস্য কত? C2H4। তো এটাকে একটা কার্বন বাড়াইলে তো আমরা জানি যে CH2 বাড়ে যাবে, জানি না? একটা হাইড্রোকার্বনের সাথে একটা হাইড্রোকার্বন পার্থক্য কত? মিথিলিন মূলক। তাহলে এটা যদি আগে থেকে CH2 থাকে, এটা না আর কার্বন বাড়াইলে এটা হলো C2H4। তাহলে C2H4O2 মানে কি? অ্যালকিন O2, অ্যালকিন O2। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত আমরা আবার এটাও বলতে পারি, এটা হলো অ্যালকিন O2, অ্যালকিন O2। অ্যালকিন O মানে অ্যালডিহাইড, অ্যালকিন O2 মানে হলো জৈব অ্যাসিড। অ্যালকিন O মানে অ্যালডিহাইড, অ্যালকিন O2 মানে হলো জৈব অ্যাসিড। অ্যালকিন O মানে কি? আর অ্যালকিন O2 মানে কি? জৈব অ্যাসিড। তো তাহলে আমরা ফর্মিক অ্যাসিডকে সিরিয়াল আছে, আমরা এখন একটা একটা করে আগাচ্ছি। তাহলে n সমান যখন 0, n সমান যখন 0, তখন আমরা CH3OH নাম হলো মিথানোয়িক অ্যাসিড। নাম কি? মিথানোয়িক অ্যাসিড। এর নাম আরেকটা নাম ছিল ফর্মিক অ্যাসিড। এর নাম কি ছিল? ফর্মিক অ্যাসিড, যেটাকে আবার বলতে পারি CH2O2। এটা 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 ভর কত? কার্বন 1 মানে 12, হাইড্রোজেন 2টা মানে 14, অক্সিজেন 2টা মানে 32। তাহলে 14 আর 32 কত? 46। কত? 46। 14 আর 32 কত? 46। তাহলে এখন এটা কেমন হবে সাধারণত? COOH মূলত কি রকম? এটা একটু ব্যাখ্যা করতে। বন্ড সি মানে কার্বন, এখানে হাত একটা, কার্বনের হাত কয়টা আছে? কার্বনের হাত কয়টা জোড় জোড়? কার্বনের হাত কয়টা? আর যোজনী কত? যোজনী 4। যোজনী কার্বন যোজনী কত? 4। তাহলে এর মূলত রেখে দিব অক্সিজেন একটা, এখানে বলছি। বুঝা গেছে? বুঝা গেছে না? বুঝা গেছে? আরো বানাইলি দেখা যায়নি, সে মিশে জেনে দিতে পারি। কথা বোঝা যাচ্ছে? আবার কার্বন মনোক্সাইড এনে দাও, দিতে পারে না? পারে না। আচ্ছা এটা না হাতে নামিয়ে দাও, কার্বন মনোক্সাইড এনে দাও, পারে না? পারে কি না? তাহলে সি বন্ড ও বন্ড CO OH,
কয়টা আছে ও নিচ থেকে এখানে তিনটা বন্ধন বিদ্যমান ঠিক আছে কে গিয়া সি ডবল বন্ড ও একটা সি বন্ড ও বন্ড সি বন্ড ও এটাও এটা একটা আর বন্ড ওইচ এটাকে বন্ড ও এইভাবে বলে না ওইচ এইভাবে বললে সুন্দর হাইড্রোক্সিড মূলটা বুঝে রাখবো একটা এখন তোরা নিশ্চয়ই এলডিহাইড একটা জিনিস দেখছিলি সেটা কি তোরা দেখছিলি এলডিহাইড বন্ড সি ও আর কি ছিল দেখছিলি না দেখছিলি তো সিএইচ ও এটা দেখছিলি না দেখছিলেন তাইলে এই যে সি বন্ড ও আবার এখানেও কি সেটা আছে না আছে কিনা আছে তো আর এখানে এটাকে উইচ একবার বললে তাহলে আমরা বলতে পারি না এখানে যদি এভাবে যদি আমরা চিন্তা করি আমরা চিন্তা করলে এটাতে হলো যে কি অ্যালকোহলের ব্যাপারটা এটা হলো অ্যালডিহাইডের ব্যাপারটা এটা না এটা নেই অ্যালডিহাইডের ব্যাপারটা পূর্ণাঙ্গ আসে না কিলে কারণ অ্যালডিহাইডের তো সি ডবল বন্ড আবার এইচ আছে এটা তুমি নাইতে পারে না কারণ প্লাই এইচ এর আলাদা লিখতে পারতাম কার্বনের মধ্যে এইচ এর আলাদা লিখতাম একদম আই ও এইচ এর ও দি দেখাতে হবে লোক লোকটা হাইফেন দিয়ে দেখাতে হবে অক্সিজেন তার দুইটা হাত এখান থেকে একটা হাইড্রোজেনকে একটা কার্বনকে আর এখানে অক্সিজেনের দুইটা হাত সম্পূর্ণ কার সাথে কার্বনের সাথে আর কার্বনের হাত চারটা এখানে একটা এখানে একটা এখানে দুইটা বুঝা গেছে তো এখান থেকে কি করবে সে CH3 নিবে সে C2H5 নিবে সে C3H7 নিবে কথা বোঝা গেছে তাহলে আসেন আমরা কাজে চলে যাই তাহলে আমাদের যখন কার্বন সংখ্যা 1 যখন 1 n সমান 1 তখন হলো বন্ড C ডবল OH আর এখানে হলো CH3 এখানে CH3 মানে কারণ অ্যালকাইল মূলক না মিথাইল না তাহলে মিথাইল আর কার্বক্সিলিক মূলক নাম কি হয়েছে ইথানোয়িক অ্যাসিড আর এখানে এটাকে কি বলতে পারি অ্যালকিন O2 তার মানে দুই কার্বন এক কার্বন দুই কার্বন n সমান 1 মানে দুই কার্বন অ্যালডিহাইডের ওইসিরে n সমান 1 মানে কয় কার্বন দুই কার্বন কারণ C টা আগে থেকে অ্যালডিহাইড এবং যৌগযৌগে থাকে তাহলে C2H4O2 দেখেন কার্বন দুইটা হাইড্রোজেন চারটা অক্সিজেন দুইটা ঠিক আছে না নাম গিয়া অ্যালকিন O তাহলে এটার নাম হলো গিয়া ইথিন O2 মানে গিয়া ইথানোয়িক অ্যাসিড তারপরে ঠিক তো ধ্রুব C3H6O2 প্রোপানোয়িক অ্যাসিড C4H8O2 বিউটানোয়িক অ্যাসিড C5H10O2 পেন্টানোয়িক অ্যাসিড C6H10O2 হেক্সানোয়িক অ্যাসিড C7H12O2 হেপ্টানোয়িক অ্যাসিড C8H12O2 অক্টানোয়িক অ্যাসিড C9H18O2 ননানোয়িক অ্যাসিড C10H20O2 ডাইকানোয়িক অ্যাসিড C16H32O2 হেক্সাডাইকানোয়িক অ্যাসিড তাহলে এটাকে আবার কেমন লেখা যায় এইগুলাকে আবার C ডবল OH আগে থেকে এখানে দেন এখন কার্বনিকটা এখানে এই হলো 3 কার্বন তাহলে কার্বনিক আগে থেকে আছে তাহলে এর উপর C2 কত H5 এখানে কার্বন আগে থেকে এখানে নাম হলো 4 কার্বন তাহলে আগে থেকে কি আছে কার্বক্সিলিক মূলক আছে তাহলে কার্বন একটা আগে থেকে আছে তাহলে এখানে যখন C3H7 ওই যে অ্যালকাইল তাহলে কি ইথানোয়িক অ্যাসিড ও ইথানোয়িক অ্যাসিডের ইথানোয়িক অ্যাসিডের 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে কি বলছি আমি যদি ভুল না গ্রহণ নিতে আমার মনে হয় এটাই ইথানোয়িক অ্যাসিডের 10% জলীয় দ্রবণকে ভিনেগার আমাদের আমরা তো এটা কত ব্যবহার করি ঠিক না আমরা মনে ব্যবহার করে না আমরা তো আমাদের পুরো ব্যবহার করে না আর আমরা ব্যবহার করে ঠিক আছে আর তো বোনাই সুতরাং আমাদের পুরো কারণ তাহলে কি হতে হবে আমাদের মারা এটা অনেক ব্যবহার করে ঠিক আছে করেনি না আসলে করে সি ডবল OH তাহলে C3 তাহলে এখানে কার্বন এটা আছে তাহলে সাইড কার্বন এখানে আছে কার্বন তো আছে কার্বন এখানে কার্বন আছে আর এখানে সাইড কার্বন C4H9 বোঝা যাচ্ছে নাম কি পেন্টানোয়িক অ্যাসিড কথা কি ক্লিয়ার ঠিক এরকম করে এগুলো লেখা যাবে না এখানে C ডবল OH আগে থেকে আছে তাহলে একটা কার্বন আগে থেকে আছে তাহলে এখানে হলো C5H11 C6H13 দ্বিগুণ চাই বেশি
COOH তাইলে আমার ওই যে হেপ্টান হয়ে গেছি, হেক্সান হয়ে গেছি, পেন্টান হয়ে গেছি, আমি C4 দেখে কিন্তু কোনোভাবে বিউটে মানে বিউট কথাটা আনতে পারবো না, কারণ আমার এখানে CR আছে। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? তো এগুলো তো ভাঙানোর কিছুই না। এবার আসেন আমরা যেগুলো একটাকে ভাঙাবো, একটাকে ভাঙাইলে এগুলোর বর হচ্ছে এটার বর হবে কত? এটার বর 46 না? আমরা জানি যে একটা হাইড্রোকার্বনের সাথে একটা হাইড্রোকার্বনের পার্থক্য কত? ওটার বরটা কত? 14। তাহলে 46 এর 14 বার ইয়ে নেবো কত? 60। ইয়ে নেবো কত? 74। ইয়ে নেবো কত? 74 এর ইয়ে নেবো কত? 88। ইয়ে নেবো কত? 102। ইয়ে নেবো কত? 116। ইয়ে নেবো কত? 130। আমরা এটাকে একটু দেখি 130 আসলে কথা বলি কিনা। কার্বন 7টা, তাহলে 7 12 84। হাইড্রোজেন 12, তাহলে 84 12 96। অক্সিজেন 2টা, মানে কত? 32। তাহলে আমার 84 84 12 96, 96 আর 32 হলো তো 128। তাহলে 130 কিলো। ভুলটা কোন জায়গায় হয়েছে? ভুলটা কোন জায়গায় হয়েছে? 128। এটাকে আসলে 46 ছিল, 14 32 46। তারপর C2H4 14 হয়েছে 60, 74 88, 88 এর 14 হলো 102, 102 এর 14 116, 116 আর 14 130। তাহলে হচ্ছে না কেন? 7 12 84, 84 আর 12 96, 96 আর কত? মানে কত? 32। 96 আর 32 হলো 128 না? তাহলে হবে না কেন এটা? তাহলে এখানে আসি দেখি তো, কার্বন 3টা, 3 12 কত? 36, 36 আর 42, 42 আর আচ্ছা আমার এখানে তো সমস্যা আছে। এটা হলো 3 12 36, 36 আর 42, 42 আর 32 কত? 74 না? কত? 74। আজ দিছিলাম ইয়ারে কত? ইয়ারে কত? 74 দিছিলাম। আজ দিছিলাম ইয়ারে 76 না 74 দিছিলাম। 74 দিছিলাম না? ঠিক আছে দিছিলাম। তা ইয়ে কত? ইয়ে চাই 12 দুগুণে 24, 24 আর 28, 28 আর 32 হলো কত? 60, 60 ঠিক আছে। 48, 48 56, 56 আর 32 88। তাহলে এখানে কি সমস্যা হলো? 114 তো 7 12 84, 84 আর 12 96, 96 আর 32 128। এটা তো খুব ইন্টারেস্টিং। 6 12 72, 72 82, 82 আর 32 কত? 114, 114 এটা। তাহলে পার্থক্য হয়ে গেছে। তাহলে প্রবলেমটা কোন জায়গায় হয়েছে? 5 12 60, 60 আর 10 কত? 70, 70 আর 32 কত? 102। তাহলে 102 তো দিয়ে আসছি। 48, 48 আর 8 56, 56 আর 32 88। তাহলে এটা দেখে না সমস্যাটা হলো ভাই 114 আর আচ্ছা এটা তো 14 হবে, এটা তো 14 হবে। না না ভাই 114 আর 14 কইলে তো 128। 114 আর 14 না 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 আর এটা আমি কি করতেছি? আমার এখানে ভুল হইছে। C5H10 না, এটা অ্যালকিন না, তাই C6 হলে H12 হবে না, H14 হবে না। আর ইয়ারও এক্সি তো রেয়াতে 10 এ ইয়ারও এক্সি 12 মানে উল্টো হয়ে গেছে। ঠিক আছে, আমি কাটতে শুনছি না, ঠিক আছে। তাহলে এবার 128 হয়ে গেছে। তাহলে 128, তাহলে এর পর কত হবে? 142 14 14 বাইরে বের হবে। বুঝা গেছে? কথা বুঝা গেছে কিনা? আর এটাকে যেমন আমি যদি এটাকে যদি ব্যাখ্যা করি, COOH এখানে C কার্বন কয়টা? 4টা, C4H8। তাহলে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। আমরা একটা জিনিস বলছিলাম, কি মনে আছে? C4 থাকা মানে হলো কার্বনের সাথে কার্বনের বন্ধন হলো 3টা। এটা বলছিলাম না? রিমেম্বার, আমাদের যত সংকেত আমরা এটা বলি, আমরা সবসময় সংকেত ছোট দাঁতে নিয়ে যাব, এগুলোতে নিয়ে যাব। এক্সপার্ট হতে বলে ভাই, তোর হলে তো আর এসএসসিতে শেষ না। কথা বোঝা যাচ্ছে? আমার পড়ে গিয়ে এসএসসিতে শেষ আসে না, ইচ্ছে প্র্যাকটিসের আলাদাই। আমার এটাতে নিয়ে যাব সবসময়। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন
অ্যালকাইল, তারপরে কি অ্যালকেন ও, অ্যালকিন ও, অ্যালকিন ও টু, এভাবে বলতে হবে। কথা বোঝা যাচ্ছে? মাথায় মানতে হবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, অ্যালকেন ও, অ্যালকিন ও টু, সরি অ্যালকিন ও, অ্যালকিন ও টু। কথা বোঝা যাচ্ছে? 7টা না? কয়টা? 7টাই দাও। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। তাহলে আবার আমরা এখানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, অ্যালকেন ও, অ্যালকিন ও, অ্যালকিন ও টু। কথা বোঝা যাচ্ছে? চলে আনতে হবে। তাইলে আমি যদি এটাকে করতে যাই, আমি তো অ্যালকিন ও টু মানে আমি কাজ করতেছি করে নিয়ে 4 কার্বন নিয়ে, তাহলে আমি অ্যালকিন ও, তাহলে 4 কার্বন C4H8, অ্যালকিন মানে তো এটা, আর O2 এটা। তো তাহলে এটা দেখলে আমার মাথায় টান বুঝে কার্বনের সাথে কার্বন 4টা মানে কার্বনের সাথে কার্বনের বন্ধন হলো 3টা। কয়টা? 1টা 2টা 3টা, শেষ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা বন্ধন 3টা হয়েছিল। এরপরে এই চিট থাকা মানে হলো হাইড্রোজেনের সাথে 8টা বন্ধন থাকে। কয়টা বন্ধন থাকে? 8টা বন্ধন থাকে। এটা আমরা জানি তো, জানি না? তবে এই জায়গাতে আসি, আমরা কি 8টা পাই কিনা এটা হলো কথা। আমরা আসলে এখানে এসে আমরা 8টা পাই না, এখানে এসে আমরা 8টা পাই না। কেন 8টা পাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এটা কিন্তু হচ্ছে যে এইটা কিন্তু আরো ভাঙলে এটা এরকম হয়। কথা বোঝা যাচ্ছে? এটা কিন্তু এরকম হয়ে যায়, তো এই কারণে 8টা বন্ধন হয় না। তো তাহলে কার্বনের সাথে, তাহলে এটার জন্য আমাদের ব্যাপারটা কিরকম হচ্ছিল? এটার জন্য ব্যাপারটা ছিল এরকম যে C3H7COOH। তাহলে নিয়ে হলো আবার সমস্যা কিলে, এই যে মূলত ওই সিটা 4 এসেছে যেখানে দুইটা, এখানে একটা, 3টা বন্ধন কার্বনের সাথে কার্বনের, তার কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন 7টাই, আর কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড একটা, কার্বনের সাথে অক্সিজেন আর কার্বনের সাথে হাইড্রোক্সিল মূলক। বোঝা যাচ্ছে? এই কার্বনের সাথে হাইড্রোক্সিল মূলক একটা। তাইলে প্রথমে কার্বন কার্বন 3টা, কার্বন হাইড্রোজেন 7টা, কার্বন হাইড্রোক্সিল একটা, আর কার্বন ডবল বন্ড ও একটা। 7 × 3 = 10, 11, 12। তাহলে কয়টা হলো? 12টা। পরমাণু কয়টা হবে? পরমাণু কয়টা হবে? পরমাণু কয়টা হবে? পরমাণু আমরা আগে দেখছিলাম যা, তার থেকে কি হয়? বন্ধন সংখ্যা কি হয়? কি হয়? 1 কম হয়। কিন্তু এখানে আমাদের কত কম হবে? 4। আমার এখানে এখন কোনটা নিয়ে কাজ করছিস? এটা নিয়ে। তাহলে 7 × 3 = 10, 10 এই যে 8 4 12 12 2 14। কিন্তু আমরা এখানে পাইছি কয়টা? 10 12টা। অর্থাৎ এখানে 2টা করে কম হবে। কয়টা করে কম হবে? 2টা করে। আবার সেটা সত্য কিনা দেখি। এই যে এটাতে CH2O2, এটা যাব না, কারণ ফর্মিক অ্যাসিড। আমরা n = 1 থেকে শুরু করছি। এটাতে আসো। C2 মানে কার্বন কার্বন বন্ধন একটা, হাইড্রোজেন 4 মানে আমরা বলছিলাম 3টে মূলত বুঝাই। বুঝছি না? কয়টা বুঝাবো? 3টা। তাহলে একটা 3 একে 4। আর কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন কয়টা? একটা। আর এইটা মূলত হলো এই যেটা বাকি, ওটা ওর সাথে OH, কার্বনের সাথে কার? OH বন্ধন, মানে হাইড্রোক্সিল মূলকের বন্ধন। তাহলে আমার এখানে বন্ধন দাঁড়াইলো, অর্থাৎ এটাকে আমি আলাদা করে ফেলবো। বন্ড C ডবল বন্ড OH। এখানে এখানে বন্ধন আছে একটা আর 2টা। এই বন্ধন দুটো আমি আলাদা করে রাখবো। অর্থাৎ সে নিজে বন্ধন আছে কয়টা? 2টা। কিন্তু সেখানে পরমাণু কয়টা? 4টা। কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ সে 4টা পরমাণুতে 2টা বন্ধন। এখানে মূলত 2 এর গ্যাপটা শুরু হয়েছে। কথা বোঝা যাচ্ছে? মূলত 2 এর গ্যাপটা এখানে শুরু হয়েছে। আর এদিকে তো বন্ধন আমরা জানি, এদিকে CH3 মানে হলো 4টা পরমাণু, বন্ধন 3টা। 7টা পরমাণু, বন্ধন 6টা। কার্বনের সাথে হাইড্রোজেনের 5টা, কার্বন কার্বন একটা। কথা বোঝা যাচ্ছে? একবারে হেক্সাডেন এখানে কি যাবে? C16, H কত? H দ্বিগুণ হচ্ছে 1 বেশি, মানে 33। আর কত? C15 হবে 31, C ডবল OH। তাইলে এখানে কার্বনের সাথে কার্বনের বন্ধন 14টা, হাইড্রোজেনের বন্ধন হলো 31 টা, আর এতের কাছে বন্ধন কয়টা? 2টা। তাহলে 14 আর 31 45, 45 এর 2 কত? 47। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? 47টা। তা আমরা পরমাণু কাঠামো পুনরায় করতে 46, 46 এর সাইডে এই 46 এর সাইড হলো 50,
তাহলে 48টা বর্গ দাও। তাহলে ঘটনাটা কোন জায়গায়? C16 এটা লিখি, সাইড C16H32O2, এটা হলো 50টা, এখানে 15টা বন্ধন যোগ 32টা বন্ধন যোগ এখানে হইলো, ও আচ্ছা আচ্ছা, আমরা তো এখানে ভুল করছি। আমরা দেখছিলাম এই যে এখানেও 31 আছে না, 31 হইলে তো ঠিক আছে 35, 14 এর 45, 45 47, তাহলে দুইটা কম হওয়ার কথা, দুইটা কম হওয়ার কথা না, এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা। এটাতে আমরা পাইছিলাম দুইটা 7টা 7 9 9 দিয়ে 11 7 10 14। ও আচ্ছা না, তিনটা পার্থক্য হয়, তিনটা পার্থক্য। কিলে তিনটা পার্থক্য? কারণ ওরা এখান থেকে একটা কম থাকে। C3 মানে কার্বনের সাথে বন্ধন হলো দুইটা, কথা বলছো? তিনটা কম হবে, তিনটা কম, কয়টা কম? তিনটা কম। দুইটা কম হলো তাদের পরমাণু হয়ে যাবে, তারা নিজের C ডবল হচ্ছে 4টা পরমাণু, দুইটা, কথা বোঝা গেছে? আর ওই যে যেটা অ্যালকাইল, ওটাতে তো আবার একটা কম না, তাহলে ইঞ্জিনের দুটো কম, ইঞ্জিনের কম, ইঞ্জিনের দুটো কম, তাহলে তিনটে কম হবে। টোটাল পরমাণু থেকে কয়টা কম হবে? তিনটা কম হবে। টোটাল পরমাণু থেকে তিনটা কম হবে। তাহলে আমরা র্যান্ডমলি আরকে টাইপ করি, কথা ঠিক কিনা আমরা এটা দেখি। C5 মানে 4টা বন্ধন, 11 মানে 11টা বন্ধন, আর এখানে বন্ধন হলো কয়টা? দুইটা, তাহলে 4 এখানে 15, 15 দিয়ে 17। এখন দেখি পরমাণু হওয়ার কথা, তাহলে কয়টা? 17টা যদি বন্ধন থাকে, পরমাণু হওয়ার কথা তিনটে বেশি, মানে 20টা। 5 11 16, 16 আর 1 2 3 4, 4টা মানে 20টা, বুঝা গেছে? এবার ক্লিয়ার তো? ক্লিয়ার কিনা? তাহলে পারা যাবে না নামগুলা, গঠনগুলো পারা যাবে না, বর্গগুলো পারা যাবে না, সব এগুলা এক্সপার্টে যাবে। এটা দ্বারা আমাদের হোল যোগযোগের নামকরণ বলেন, আণবিক সংকেত বলেন, ভর বলেন, সব শেষ একদম টোটালি। আর কিছু বাকি নেই, মানে এত ডিপে আসলে যাওয়া যায় না, এত ডিপে যাওয়া যায় না। আমি সময় দিতে প্রস্তুত, যেটাতে আমার লাভ বেশি, ইনভেস্টমেন্ট সেখানে বেশি করতে হবে।